ইসলাম নারীকে সম্মানের চোখে দেখে। কোরআন ও হাদিসে নারীর মর্যাদা বারবার বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি পুরুষ ও নারী উভয়কে একই ন্যায় সৃষ্টি করেছি। সূরা আন-নিসা আয়াত নাম্বার 1। ইসলামে মাকে সর্বোচ্চ সম্মান দেয়া হয়েছে। হাদিসে এসেছে, জান্নাত মায়ের পায়ের নিচে। সুনানে নাসাই। ইসলাম নারীদের শিক্ষা, সম্পত্তি, বিবাহ ও উত্তরাধিকারে স্বতন্ত্র অধিকার দিয়েছে। কোরআন নারীদের সম্পত্তিতে অধিকার, মোহর, ইচ্ছায় বিবাহ এবং তালাকের বিষয়গুলো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। নারীদের তাদের প্রাপ্য মোহর নির্দ্বিধায় প্রদান করো। সূরা আন-নিসা আয়াত নাম্বার 4। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর ফরজ। ইবনে মাজাহ। ইসলাম নারীদের পর্দা ও নিরাপত্তার বিধান দিয়েছে, যাতে তারা সমাজে নিরাপদ ও সম্মানজনকভাবে চলাফেরা করতে পারে। তবে এসব বিধান নারীদের সীমাবদ্ধ করতে নয়, বরং তাদের সম্মান বৃদ্ধি এবং মর্যাদা রক্ষার জন্য। ইসলামের ইতিহাসে অনেক সাহাবিয়া নারী, যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জ্ঞান, ব্যবসা, দাওয়া, সমাজসেবা এবং জিহাদেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নারীকে কেবল একজন মা বা স্ত্রী নয়, একজন পূর্ণাঙ্গ মানুষ, সমাজের অর্ধেক হিসেবে গণ্য করেছে ইসলাম। তাদের সমান মর্যাদা ও দায়িত্ব রয়েছে। ইসলাম নারীদের প্রাপ্ত সম্মান, অধিকার ও মর্যাদা দিয়েছে, যা বিশ্বের অনেক সমাজে তখনও ছিল না। তবে এই শিক্ষা কেবল মুখে নয়, বাস্তব জীবনে অনুসরণ করা জরুরি। ইসলামে নারীদের ব্যবসা বাণিজ্যের অনুমতি রয়েছে। এর শ্রেষ্ঠ উদাহরণ হল উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। তিনি তার ব্যবসা এবং সম্পদ ইসলামের সূচনা লগ্নে মহান অবদান রেখেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন অন্যতম জ্ঞানী নারী। হাজারো হাদিসে তার মাধ্যমে বর্ণিত হয়েছে। সাহাবীগণ তার কাছে গিয়ে জিজ্ঞেস করতেন ধর্মীয় জটিল বিষয়। এ থেকে বোঝা যায় নারীরা ইসলামী জ্ঞানের শিক্ষিকা, ফকিহ ও মুফাসসির হিসাবেও ভূমিকা পালন করেন। ইসলামিক পরিবারে একটি পারস্পরিক সহযোগিতার প্রতিষ্ঠান হিসেবে দেখা দেয়। স্বামীকে রুজির দায়িত্ব দেওয়া হয়েছে, আর স্ত্রীকে পরিবারের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দায়িত্ব। কিন্তু এটি কোনোকে ছোট করে নয়, বরং দায়িত্বভিত্তিক সম্মান। নারী তার নিজস্ব সম্পত্তি, আয় ও উত্তরাধিকার নিজে ভোগ নিয়ন্ত্রণ করতে পারে। স্বামী বা পরিবারের জন্য কেউ তা নিতে পারে না, যদি না সে নিজে ইচ্ছায় দেয়। ইসলামের আগমনের আগে নারীরা ছিল অবহেলিত ও অধিকার বঞ্চিত। ইসলামই প্রথম নারীদের কন্যা হিসেবে মর্যাদা, শিক্ষা, উত্তরাধিকার এবং জীবনের সুরক্ষা দিয়েছেন।